ঢাকা বিশ্ববিদ্যালয়ের 18টি হলের শিক্ষার্থীদের জন্য ফার্স্ট এড বক্স ও কেন্দ্রীয় ছাত্র সংসদের গঠনতন্ত্র বিতরণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ঢাবি শাখা। বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে প্রতিটি হলের প্রতিনিধিদের কাছে এসব তুলে দেন ঢাবি শাখা শিবির সভাপতি এস.এম. ফরহাদ। এ সময় ঢাবি শাখার শিবির সভাপতি বলেন, বিশ্ববিদ্যালয়ের 18টি হলের প্রতিনিধিদের কাছে ফার্স্ট এড বক্স দেওয়া হয়েছে যাতে ইমার্জেন্সি প্রয়োজনে প্রাথমিক চিকিৎসা নিতে পারে। তিনি আরও বলেন, ডাকসুর গঠনতন্ত্র পুরোটা ইংরেজিতে লেখা। বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্যাম্পাসের সক্রিয় সকল ছাত্র সংগঠনের সাথে আলোচনা করে সংশোধিত যে গঠনতন্ত্র তৈরি করেছে তাও ইংরেজিতে লেখা। তাই সকলের সুবিধার্থে এটির বঙ্গানুবাদ করে হল প্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রত্যেকটা শিক্ষার্থী এবং হলের বেশ কিছু প্ল্যান আছে, সেই প্ল্যানের একটা অংশ হচ্ছে আজকে হলগুলোতে ফার্স্ট এড বক্স দেওয়া। এই ফার্স্ট এড বক্স দেওয়ার মেজর কিছু কারণ আছে, তার ভিতরে হতে পারে দেখা যাচ্ছে ইনস্ট্যান্ট চিকিৎসার জন্য, ইনস্ট্যান্ট একজন অসুস্থ হইলো কিংবা কোনো কারণে আহত হইলো, এই ইনস্ট্যান্ট চিকিৎসার জন্য আসলে আমাদের মেডিকেল পর্যন্ত এসে ওষুধ নেওয়া, রাত হয়ে গেলে এই বাস্তব যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধানের জন্য, সেগুলো সহজ করার জন্য আমরা শিফার পক্ষ থেকে ফার্স্ট এড বক্স দিয়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং হল সংসদ নির্বাচনের একটা আমেজ বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে। ইতিপূর্বে আমরা এবছরের শুরুতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের যে গঠনতন্ত্র, ডাকসু গঠনতন্ত্র, সেটির আগের কপি অর্থাৎ আমাদের 19 সালের যে কপি ছিল সেই কপিটা আমরা অনুবাদ করে বের করেছিলাম। সেই কপির পরবর্তীতে সদ্য আরেকটি কপি বের হয়েছে, যেটি মূলত ডাকসু সংক্রান্ত ডাকসু গঠনতন্ত্রের অনেকগুলো রেকমেন্ডেশন বা সাজেশন বিভিন্ন সংগঠন থেকে দেওয়া হয়েছিল। সেগুলোর প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বশেষ একটা কপি বের করেছে, যেটা মূলত ডাকসু গঠনতন্ত্র আপনারা জানেন ইংরেজি ভাষায় লেখা গঠনতন্ত্র, যেটা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাদের হাতে হ্যান্ড ওভার করেছে এবং ইউনিভার্সিটি যেটা মেনটেন করে সেটি ইংরেজি ভাষায় লেখা। তো আমাদের কাছে মনে হচ্ছিল যে ইংরেজি ভাষায় যে গঠনতন্ত্র সেটি সবার জন্য এবং সাধারণ নাগরিকদের জন্য এবং বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর জন্য সুপাঠ্য করে সামনে উপস্থাপন করার জন্য বাংলা অনুবাদ করে আনতে পারলে এটা সবার জন্য সহজ হয়। যেহেতু কিছুদিন আগে সিন্ডিকেট কর্তৃক অনুমোদিত কপি ইউনিভার্সিটি অথরিটি এখন পাবলিশ করেছে যে এবারে ডাকসু নির্বাচন যে গঠনতন্ত্রের প্রেক্ষিতে হবে, যেটার বেসিসে হবে, সেটি সামনে আমাদের হাতে পৌঁছে দিয়েছে এবং শিক্ষার্থীদের জন্য এটা পাবলিশ করেছে। সেদিক থেকে আমরা সেই ইংরেজি গঠনতন্ত্রটি আপডেটেড ভার্সনটি আমরা বাংলা জীবনের সাথে চলে হাই-ফাই অল টাইম হেলদি লাইফ। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ।